হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেককে ভালো আছে। আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঘরে ফ্যান অফ। রাতভর কিন্তু ফ্যান চালু ছিল। রাতে ফ্যান অফ করলে আবার কিন্তু গরম হয়। আর সকাল সকাল প্রচুর ঠান্ডা লাগছে। আমার ব্যালকনির দরজা মানে যে দোরটা আছে ওটা খুলতেই পারছি না, এত ঠান্ডা হাওয়া আসছে। তা যাই হোক, ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা। কেন কি নাহলে তো এখানে ঠান্ডা এমনভাবে পড়েই না বলতে গেলে। তা যাই হোক, সবাইকে বলবো সবাই খুব সাবধানে থেকো। আর সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, যে সারাদিন কি করছি না করছি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ সবাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকবেন। তাহলে লাইক কমেন্ট দেখলে না ভিডিও করার ইচ্ছাটা আরও জেগে যায়, যে না আমার ভিডিও সবার ভালো লাগে। তা বন্ধুরা, সকাল সকাল এখন সকাল সকাল বলবো না, 9টা বেজে গেছে, টিফিন নিয়ে বসেছি। আর আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে, উনি তো 9টার আগেই বেরিয়ে যায়। আর মেয়েও স্কুলে, আমি ঘরে এখন একা। আর কিছুক্ষণ পরে কাজের বৌদিটা চলে আসবে, এই মাসটাই করছে। আজকেরই হয়তো আর দুদিন আসবে। তারপরে ওই ঘরে যাওয়ার পরে আবার দেখবো পরিস্থিতি, তারপরে আবার ডাকবো। ওই ঘরটা এতটা বড় জায়গা থাকবে না আর কি, জিনিসপত্রে ভরে যাবে হয়তো। তাই যাই হোক, নতুন ঘরে সামান সব এক এক করে শিফট হচ্ছে। এসিটা কাল চলে গিয়েছে, কাল না পরশু দিনে। আর ফ্যান ট্যান সব নতুন লাগিয়েছে, এগুলো খোলেনি। আর আজকের ফের আসবে আর একজন ইলেকট্রিকওয়ালা, মানে যে ইলেকট্রিকের কাজ করছে সে আসবে, কিছু বোর্ড টোর্ডগুলো খুলে নিয়ে যাবে ওই ঘরে। ওয়াশিং মেশিনের যে বোর্ডটা আছে ওটা আগে সাথে ফিটিং করতে হবে, কেন কি মেশিন তো প্রত্যেক দিনই লাগে বলতে গেলে। তো যাই হোক, মনটা খুবই খারাপ। অনেক বছর ধরে মানে আছি, এবার চলে যাব। আনন্দও হচ্ছে যে নিজস্ব একটা এত সুন্দর জিনিস, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটু কষ্ট হচ্ছে। অনেক কষ্টের ফলে আজকের মানে ঘরটা করতে পেরেছি শুধু ঈশ্বরের আশীর্বাদে। আর আপনাদের দাদা খুব খুব পরিশ্রম করেছে আর এখনও করছে। তাই যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন যেন নতুন ঘরে গিয়ে আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি। এইটুকুই চাই, যেন সবসময় আমরা সুস্থ থাকি আর সবসময় যেন সৎ পথে থাকি। কেন শয়তান তো সবসময় পরীক্ষা করছে, আমাদেরকে সবসময় মানে পা ফেলতে হবে, ভেবে চিন্তে ফেলতে হবে। তো যাই হোক বন্ধুরা, পরে বাকি কথা হবে। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেলে তারপর আমি ঘরের ভিডিওটা আমি শেয়ার করব। এখন আমি খুব একটা আমি নিজেও যাচ্ছি না, আসলে 4তলায় তো উঠতে একটু প্রবলেম হয় আমার। আর লিফটের কাজ সবে শুরু হয়েছে, হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর টিফিনে আজ কী বানিয়েছি সেটা একটু দেখাই। টিফিনে বানিয়েছি এই যে আলু ভাজা। এটা দেখুন, মেয়েটা হাতে এক্সারসাইজ করে এরম এরম করে, বাবারে আমি পারি না। আর একটু চাটা বেশি হয়ে গেছে আজকেরে, তা যাই হোক। আর আজকে বানিয়েছি এই যে পরোটা বানিয়েছি। আপনাদের দাদাভাই বললো পরোটাই বানাও, আলু ভাজাতে ভালো লাগবে। তার জন্য মেয়ে আবার পরোটা খেতে চায় না। মেয়ের জন্য সকালবেলা বানিয়ে দিয়েছিলাম সিমলা মির্চির তরকারি করে রোল বানিয়ে দিয়েছি মেয়োনেজ টেয়োনেজ দিয়ে। ও কিছুই খেয়ে যায়নি আজকের, ও টিফিন নিয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, চা খেয়ে নিয়ে রান্নাবান্না করে আবার মেয়েকে আনতে যাব। তা বাকি কি করছি না করছি পরে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে, আর কাজকর্মগুলো তো রান্নাটা হলেই হয়ে যাবে। আর আজকে রান্না করব এই যে ফুলকপিটা এনেছিলাম মাছ দিয়ে ঝোল খাবো বলে, কিন্তু রুই মাছ দুদিন ধরে বসেনি। তো যাই হোক, কালকে একটা বড় মাছ পেয়েছিলাম, নিয়ে এসেছি। যে ফুলকপি দিয়ে করব, অনেক দিন পর মাছ ফুলকপিতে করব। আর তার জন্য এই যে সব নিয়ে নিয়েছি। আর এই যে মূলো পাতা ভাজা হবে, আপনাদের দাদাভাই কাল নিয়ে এসেছিলো 2 তারিখ, কালকে 1 তারিখ করেছি, 1 তারিখ ছিল। আর করব উচ্ছে দিয়ে, একটু চিংড়ি মাছ আছে আর একটু মাছের তেল আছে, একটু করব। আর উচ্ছেগুলো দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আজকের কিন্তু 12 দিন হয়ে গেছে। দেখুন এখনও কিচ্ছু হয়নি, এখনও ঠিকঠাক আছে। তার কারণ আমার সবজি না আমি এরকম ডাব্বাতে রাখি, ডাব্বাতে রেখে এরকম মুখ কেটে রাখলে না কিচ্ছু হয় না, অনেক দিন থাকে। আমি যখন বাজার করি একটু বেশি করেই করে নিই, যাতে আমি যেতে বারবার ভালো লাগে না, টাইম হয় না তার জন্য। তা ভালো রয়েছে। তা যাই হোক বন্ধুরা, সবজি টবজিগুলো কেটে নিই। আর ওদিকে কাপড় ধুতে মেশিন চালু করে দিয়েছি, জল সবে এলো। আজকে যেহেতু খাবার জল এসেছিলো, ওই জন্য বোরিংয়ে জল আসতে লেট হলো একটু।
ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 11টা। অর্ধেক রান্না করব এখন, অর্ধেক এসে করব, কেন কি মেয়েকে যাব 12টার সময় আনতে। তা তাড়াতাড়ি করে জোগাড় করে নিই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, রান্না করতে করতে রান্না কমপ্লিট হয়নি, মেয়েকে আনতে যাচ্ছি, আর ওটা লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণ হলো মোবাইলে কিছু প্রবলেম হচ্ছিলো সকাল থেকে, সেগুলো ঠিক করতে করতে মানে লেট হয়ে গেছে। তা শুধু শাক ভাজাটা হয়েছে, আর মাছের ঝোল উচ্ছে কিচ্ছু হয়নি, মাছটা শুধু ভাজা করে রেখেছি। আর মেন কথা হলো পেঁয়াজ নেই কালকের থেকে, আসার সময় পেঁয়াজ আনবো, তারপরে এসে রান্না করব। আর তারপরে একটু আগে যাচ্ছি, গাড়িতে পেট্রোল নেই, পেট্রোল ভরতে হবে, দাদাভাই বললো ফোনে। তা চলুন বন্ধুরা, যাক, মেয়েকে নিয়ে আসি, এসে বাকি কথা আবার হবে। তো বন্ধুরা, এখন 2টো বাজে, এই সবে খেতে বসেছি, অনেকটা লেট হয়ে গেছে। সেই দেশের মতো যেন শীতকাল মানে পড়লে যেমন লেট হয় না, তেমনই হয়েছে আজকে। স্কুলে যাওয়ার আগে স্নানও করতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছিলো। তা যাই হোক, স্নান টান করলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো একা। তো মেয়ে আরেকটা জিনিস বানিয়েছে, আমি তো রান্না বান্না করলাম, মেয়ে ওরটাও নিজেই বানিয়েছে, ওরা খেয়েছে, আমার জন্য একটু রেখেছে। কি বানিয়েছে সেটা একটু দেখাই। মেয়ে বানিয়েছে চিলি চিকেন, খুব ভালো হয়েছে, বলছে ওর বাবা খেলেও একটু রুটি দিয়ে, মেয়েও খেয়েছে, শুধু খেয়েছে, ভাত খায়নি। আর এই যে আমার জন্য একটু আছে। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে আজ আমার অনেক কাজ আছে, সেলাইয়ের কাজ কিছু আছে, সেগুলো করব, পরে আবার কথা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জন্য একটা হুডি পরে নিয়েছি। আর তারপরে এই যে কাজ করতে বসে পড়েছি। কাজগুলো তো প্রচুর সেলাই আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, কেন কি ওই ঘরে গিয়ে এখন ঠিক মতন তো কাজ করতে পারবো কি জানি না, কেন বুঝতেই পারছেন শিফট হতেও তো অনেক লেট হয়ে যাবে। আর এই দুটো আমার শাড়ি, নতুন শাড়ি, একটা দিদি দিয়ে গেছে, আর একটা আমি কিনেছি ঘরে প্রার্থনার দিনে পরবো, তাই সেগুলো ফলস পাড় লাগালাম। আর বাকিগুলো অর্ডারের শাড়ি, সেগুলো সব করছি। আর এই দুপুরবেলা করে কোনো দিনই আমি শুই না বন্ধুরা, আপনারা হয়তো মনে করেন যে শুধু ভিডিও বানাই, না। আর তারপরে এই যে পুচকু চলে এসেই দেখুন, একদম সেজে গুজে শীতের ড্রেস পরে, কেন ওরও শীত লাগছে না, আর এসে কি করবে, থাকতে চাইছে না। তো ওকে কী করলাম, আমার একটা ভাণ্ডারে পয়সা থাকে, কিছু খুচো পয়সা বাইরে দিয়েছি, সেগুলো দেখুন কি সুন্দর করে একটা একটা করে ওর মধ্যে দিচ্ছে, আর চুপটি করে বসে বসে খেলা করছে, ভুলেই গেছে, নাহলে নিয়ে এসেছিলাম, কান্না করছিল। তো যা হোক, খেলা করলো, তারপর বাড়িতে চলে গিয়েছিলো। তারপর বন্ধুরা, ওর শরীরটা হঠাৎ এতটাই খারাপ হয়ে গেছিলো, জ্বর হচ্ছিলো। তারপরে কী করলাম, ওকে আবার ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো, ওর মা আর আমি নিয়ে গিয়েছিলাম, এই জন্য নিয়ে এইমাত্র ঘরে ফিরলাম, আর অনেকটাই দেরি হয়ে গেছে। তা বন্ধুরা, রান্নাবান্না তো সবই আছে, দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম, উচ্ছে তরকারি, শাক ভাজা, সবই আছে, কিছুই আর রান্না করব না। আর মেয়ের যে চিলি চিকেন ছিল একটু, বিকেলে ও খেয়ে নিয়েছে, ও আর রাতে ভাত খাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তেমন কিছু একটা শেয়ার করতে পারলাম না, কেন কি ওই যে পুচকুর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, তার জন্য। যাই হোক, এখন ডক্টর দেখিয়ে এসেছি। আর ঠান্ডা বলে একটা ফুলাতা জামা পরে গিয়েছিলাম, যেহেতু আর হেঁটে হেঁটেই গিয়েছিলাম, গাড়ি নিয়ে যাইনি, গাড়িটা ছিল না, আপনাদের দাদাভাইও বাইরে গেছে। তা যাই হোক, জামাটা পরেছি 3 বছর আগেকার জামা, কিন্তু একই রকম। সবাই বলে মোটা হয়ে গেছি, রোগা হয়ে গেছিস, কিন্তু না, ভুল কথা, কেন কি জামাটার তাহলে তো হয়তো ছোটো হয়ে যেত। তা যাই হোক, একটু মজা করলাম। সবাইকে জানাই গুড নাইট।